সল্টলেকে ইডির তল্লাশি আর নিছক তদন্ত নেই, এখন এটা কার্যত প্রকাশ্য ক্ষমতার সংঘর্ষ। প্রতীক জৈনের বাড়িতে তল্লাশির সময় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি হাজিরা কার্যত কেন্দ্রকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার সমান। এই ঘটনা ফের একবার প্রশ্ন তুলছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কি এখন রাজনৈতিক অস্ত্রে পরিণত হয়েছে, নাকি দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের নাম করে বিরোধী রাজ্যগুলোকে নিয়ন্ত্রণে রাখার কৌশল? মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন, তৃণমূলের নির্বাচনী মস্তিষ্কের উপর হাত পড়লে তিনি নীরব থাকবেন না, সে চুক্তিবদ্ধ বেসরকারি সংস্থাই হোক না কেন। আর বিজেপির দাবি, আইন তার নিজের পথে চলবে, মুখ্যমন্ত্রী থাকুন বা না থাকুন। এই সংঘর্ষ এখন আর শুধু আইনি নয়, এটা সরাসরি রাজনৈতিক যুদ্ধ। তৃণমূল কংগ্রেসের প্রশ্ন, ভারতের গণতন্ত্রের ক্ষমতার সীমা কে ঠিক করবে, নির্বাচিত সরকার না তদন্তকারী সংস্থা? ইডির সল্টলেকের অভিযান এবং মুখ্যমন্ত্রীর ঘটনাস্থলের উপস্থিতি দুটো ঘটনাই আইন ও রাজনৈতিক সূক্ষ্ম সীমারেখাকে সামনে এনেছে। একদিকে আর্থিক অনিয়ম বা কয়লা পাচারের অভিযোগে আইনসম্মত প্রক্রিয়ার মধ্যেই পড়ে, অন্যদিকে তল্লাশির সময় একজন মুখ্যমন্ত্রীর সরাসরি উপস্থিতি তদন্তের স্বচ্ছতা ও প্রাতিষ্ঠানিক দূরত্ব নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে। বিশ্লেষকদের মতে রাজনৈতিকভাবে এই ঘটনা দুপক্ষেরই লাভের জায়গা তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস এটাকে কেন্দ্রের রাজনৈতিক চাপ হিসেবে জনসম্মুখে তুলে ধরছে, আবার বিজেপি এটাকে আইনের শাসনে হস্তক্ষেপ বলে ব্যাখ্যা করছে। এই ঘটনায় মূল প্রশ্ন তদন্তের ফলাফল নয়, বরং প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতা ও সাংবিধানিক ভারসাম্য। রাজনীতি যতই তীব্র হোক, সেই ভারসাম্য বজায় থাকাই দীর্ঘমেয়াদে গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ। সল্টলেকের ইডির অভিযানে তৃণমূল কংগ্রেসের কাছে নতুন অস্ত্র কিভাবে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে, সেই কারণেই প্রতীক জৈনের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি ছিল একেবারে স্পষ্ট রাজনৈতিক বার্তা। বাংলার ভোট, বাংলার রাজনীতি দিল্লি থেকে নিয়ন্ত্রিত হবে না। তৃণমূল শিবিরের দাবি, নির্বাচনের আগে কৌশলবিদ ও ডেটা ম্যানেজমেন্টকে নিশানা করে আসলে ভোট যুদ্ধের ময়দানে হস্তক্ষেপ করা হচ্ছে। এদিকে ইডির তল্লাশির সময় মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে হাজিরার বিষয়টিকে বিজেপির চোখে এক নজিরবিহীন ঘটনা, যা তদন্ত প্রক্রিয়াকে সরাসরি হস্তক্ষেপের শামিল। এদিকে ইডিও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেছে। বিজেপি নেতাদের বক্তব্য, আইনের ঊর্ধ্বে কেউ নয়, রাজনৈতিক পরিচয় থাকলেও তদন্ত থেকে রেহাই পাওয়া যায় না। মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার এবং তদন্তকারী সংস্থার উপর চাপ তৈরির চেষ্টা। বিজেপি শিবিরের দাবি, দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে, রাজনৈতিক চাপ বা নাটকীয়তার কাছে মাথা নত না করে। এই সংঘাতের শেষে রায় দেবে শুধু আদালত নয়, রায় দেবে গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা এবং ভারতের সাংবিধানিক ভারসাম্য।